আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে গিয়েছিলাম প্রিয় মানুষটাকে নিয়ে ছাদে যেয়ে দেখি আমার গাছে মাশাআল্লাহ অনেক বড় বড় বটবুটি হয়ে রয়েছে। পরে বটবুটিগুলো সব কেটে নিলাম। এখানে প্রায় এক পার মতো বটবুটি হয়েছে আলহামদুলিল্লাহ। নিজের হাতের সবজি তুলতে এবং খেতে খুবই ভালোই লাগে। এই যে আমার প্রিয় মানুষটা সবগুলো কেটে নিচ্ছে দেখে দেখে। পরে দেখি সব বেগুন গাছগুলোতে অনেক বেগুন ধরে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পরে বেগুনগুলো আস্তে আস্তে করে ও কেটে নিচ্ছে। এই ছোট গাছে বড় গাছে সব গাছের বেগুনই কেটে নিবে। এই গাছে দেখি আবার একটু পোকাও ধরেছে। পোকার জন্য এখন স্প্রে করে দিতে হবে রাতে, তাছাড়া কিছু করার নাই। এই যে বড় গাছেও বেগুন ধরছে মাশাআল্লাহ অনেকগুলো। মনে হয় গাছটা আর বাঁচবে না, এই জন্য শেষ বেগুন দিয়ে দিল আর কি। পরে দেখি আমার বোম্বাই মরিচ গাছে মাশাআল্লাহ অনেকগুলো বোম্বাই মরিচ ধরে আছে। আর এই গাছের মরিচ এত ঝাল, অনেক ঝাল। আলহামদুলিল্লাহ ভালোই মরিচ ধরছে বোম্বাই মরিচ। পরে দেখি আমার দেশি মরিচও অনেক ধরে আছে। পরে অনেকগুলো মরিচ কেটে নিলাম। প্রায় হবে মনে হয় 20 টাকার মরিচ হবে মনে হয় আমার। যাক ভালোই, 2-3 দিন ভালোই যাবে। আর মরিচগুলোর কালার দেখেন মাশাআল্লাহ অনেক ভালো সুন্দর কালার আসছে এবং এক একটা মরিচ অনেক বড় বড় হয়েছে। পরে আবার দেখলাম ওই পাশে গিয়ে দেখলাম আবার ছোট গাছটাতে মিষ্টি কুমড়া ধরেছে আলহামদুলিল্লাহ। মিষ্টি কুমড়ার কালারটা একবারে সবুজ, দেখলে একবারে শান্তি লাগে মনটা। নিজের হাতের লাগানো গাছে যদি সবজি হয় সেটা দেখলেই শান্তি। খাওয়া তো পরের কথা। পরে এখানে টমেটো হয়ে আছে অনেকগুলো। আবার দেখি গোল বেগুনও মাশাআল্লাহ এত বেগুন ধরে আর এত টমেটো ধরে, মানে খেয়েই ফুরাতে পারছি না। আবার এদিকে কালো গাছটাতে অনেকগুলো কালো মরিচ ধরছে। এই মরিচগুলো অনেক ঝাল হয়। এই যে আমার হাইব্রিড মিষ্টি কুমড়া শাক, এই শাকগুলো খেতে অনেক মজা। পরে আবার কিছু পেঁয়াজ তুলে নিলাম। বেশি পেঁয়াজ তুলব না, অল্প কয়েকটা পেঁয়াজ নিয়েছি। পরে অল্প কয়েকটা পেঁয়াজ নিয়ে আমার সবজি ডালার ভিতর সব কিছু রেখে দিলাম। মাশাআল্লাহ দেখেন আমার ছাদ বাগানে কিছু সবজি, আলহামদুলিল্লাহ কি যে শান্তি লাগে দেখে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক, আবার শেয়ার কমেন্ট করে দিবেন। এদিকে আবার ময়না পাখিটাকে গোসল করিয়ে রোদে দিয়েছি। আর আমি সবজি নিয়ে চলে যাব এখন ঘরে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। আমার হাজবেন্ড একটু অসুস্থ। আল্লাহ হাফেজ।